এরকম একজন রোগী আমি চিকিৎসা করেছিলাম। উনি এসেছিলেন বরিশাল থেকে, আমার মনে আছে ওনার বয়স প্রায় ৭২ বছর। ওনাকে যখন আমি মাজার চিকিৎসা করলাম, অর্থাৎ মাজা থেকে এই কষ্টটা পায়ে আসে, উনি তো প্রচণ্ড রেগে গেলেন। উনি বললেন, আমি আপনার কোনো টাকা দিব না, আমার অসুখ পায়ে আপনি মাজার চিকিৎসা করেন। আপনি যদি আমার পায়ের চিকিৎসা করেন তাহলে আমি আপনার চিকিৎসা নেব বা টাকা দেব। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলছি, কারণে ওনাকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে ওনার কষ্টটা মাজা থেকে আসছে। অনেক রকম উদাহরণ, ইলেকট্রিসিটির উদাহরণ, বিভিন্ন উদাহরণ দিয়ে, তাহলে ওনার কষ্ট কেন মাজা থেকে পায়ে আসতেছে হাঁটার সময় ঝিমঝিম করে। আচ্ছা, আমরা এটাকে বলি নিউরোলজিক্যাল ক্লাউডিকেশন। উনি যখন হাঁটেন, উনি হাঁটার সময় ওনার স্পাইনের যে কানেল আছে, এটা কি হয়, হাঁটার সময় এক্সটেন্ড হয়, চেপে যায়, কষ্ট হয়। উনি বসে যান, বসে গেল, কয়েক মিনিট বসে থাকার পর পায়ের কষ্ট চলে গেল। কেন চলে গেল? যখন বসে তখন ক্যানালটা ফাঁকা হয়ে যায়। আমি মাজার এমআরআই করার সময় আমি ওই রেডিওলজিস্টকে রিকোয়েস্ট করি যে আপনি এপি ডায়ামিটারটা আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা, L1 L2 থেকে L5 S1 পর্যন্ত যে এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আছে, এই ডায়ামিটারটা আপনি আমাকে রিপোর্টে লিখে দিবেন যে কত 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 আছে।